গুড মর্নিং বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আচ্ছা দেখো, তোমরা তো আমি তোমাদেরকে আগেই বলেছি আমি চটপট রান্না করতে ভালোবাসি। এটা আমার দোষই বলো আর গুণই বলো। আচ্ছা দেখো, তোমরা তো পনির তো অনেক রকমভাবেই করো। দেখো তো আজকে যেভাবে আমি করছি তোমরা ঠিক সেইভাবে কোনোদিন করেছো কি না। দেখো, আমি এখানে কড়াটা গ্যাসের উপর বসিয়ে রেখেছি। এবার আমি যেটা করব, এখানে আমি দিয়ে দেবো একটু ঘি, অল্প করে দেবো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো এখানে রয়েছে আমার দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি, এটার মধ্যে দিয়ে দিলাম। এইখানে রয়েছে দেখো আমার পনির। এই পনিরটাতে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটুখানি দেবো, ব্যাস অল্প। আর দেবো একটু সামান্য নুন। জাস্ট এটাকে আমি একটু নেড়ে নেবো। আচ্ছা, এটাকে আমি দেখো একদম ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার যেটা করব, এটাকে একটু নাড়াচাড়া, যতক্ষণ এটা থাকুক এখানে নাড়ানো। এবার দেখো যেটা আমি করব, এখানে রয়েছে আমার এই দেখো রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এই তিনটে আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এখানে রয়েছে দেখো আমার একটা ছোট্ট একটা টমেটো কাটা। পেঁয়াজটা না দিলেও চলে, কিন্তু যেহেতু আমার একটু কাটা ছিল, ছোট্ট একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো, দেখো এখানে রয়েছে আমার অল্প কটা কাজু বাদাম, ব্যাস এইটা আমি দিয়ে দেবো। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ঠিক দুটো গুনে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো একটু নুন, লাগলে আবার দেবো। এবার এইটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এটাকে বন্ধুরা, এইটা আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার কাজ হচ্ছে আমার, দেখো এখানে আমার পনিরটা ভাজা হয়েছে। এবারে আমি এর মধ্যে এটাকে দিয়ে দেবো। এটাকে পরে আমি একটু জল দিয়ে ধুচ্ছি, দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়ালাম। আচ্ছা, এর মধ্যে দেব একটু সুইট কর্ন, বেশি না, অল্প দিয়ে দেবো। আর এই দেখো এখানে যে একটু মিক্সিতে সব লেগে আছে, এইটা একটু ধুয়ে আমি দেবো। ব্যাস, এইটা এখন আমার চাপানো থাকবে, আর কিচ্ছু আমি দেবো না। এটা আমার এখন একটু চাপানো থাকবে, তারপর পরে তোমাদেরকে এসে দেখাবো কি করব না করব। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে আমি চলে এসেছি। এখন ঠিক এই কন্ডিশনে আছে। এবার যেটা আমি তোমাকে বলেছি, এটা আমার রান্নার বৈশিষ্ট্য, এটা আমি করি। এই দেখো, এখন আমার না হওয়ার আগে আমি একবার এখানে, এটা কিন্তু আমি সাদা তেলেই করছি, সামান্য ঘি দিয়েছিলাম। এইটা একটুখানি আমি সাদা তেল দেবো, অল্প করে সাদা তেল দেবো, খুব অল্প করে। এইটা এটা আমি রান্নাতে করি, অনেকেই করে না, কিন্তু এটা আমি করি। এটাতে রান্নার মধ্যে ভীষণ ভালো গ্লেজ আসে এবং খেতেও ভালো হয়। ওভারঅল কিন্তু আমার রান্নাটা হয়েই গেছে। আর একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে দেবো। আর একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে, তারপরে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে আবার চলে এলাম, একদম রেডি। এবার আমি এটা নামাবো। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল একদম আমার শর্টকাট পদ্ধতিতে পনিরের একটা রেসিপি। এবার দেখো, কিচ্ছু দিইনি, কিন্তু শুধু এই যে কালারটা এসছে, তোমরা বিশ্বাস করবে না, কাশ্মীরি লঙ্কা আমি জাস্ট নামে মাত্র, এই যে আমি যে ইয়েলো রেড আর গ্রিন যে বেল পেপার ক্যাপসিকামগুলো দিলাম না, তার নিজের থেকে রঙ। এখানে কিন্তু আর কোনো মশলা পড়েনি, না হলুদ, না ধনে জিরে গুঁড়ো, না অন্য কিছু। অল্প কটা কাজু বাদাম দিয়ে, শুধু ক্যাপসিকাম দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে গেল। আর তোমরা কিন্তু ইচ্ছেগুলো কাসুরি মেথি দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ ক্যাপসিকামের টেস্টটা একদম মানে চাপা পড়ে যাবে, সেই জন্য দিইনি। আর একটু দেখাবার জন্য এখন কাঁচা লঙ্কাটা লাল করে একটু সাজিয়ে দিলাম, ওপর থেকে দিলাম। এটাকে ঢাকা দিয়ে রাখলে এটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আসবে, এবং তোমরা বিশ্বাস করবে না, এটা খেয়ে দেখবে অসম্ভব সুন্দর
খেতে লাগে। এটা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, সবের সঙ্গে ভীষণ ভালো যায়। আজকে আমার এই সাধারণ পদ্ধতিতে পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো আমাকে অবশ্যই কমেন্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আরও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমিও আছি তোমাদের সাথে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি।